আপনারা জানেন সরকার শিক্ষার উন্নতির জন্য কি না কি করেছেন, যেমন শিক্ষাশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী, এমনকি প্রতি স্কুলে স্কুলে মিড ডে মিল চালু করেছেন যাতে ছাত্ররা শিক্ষার আওতায় আসতে পারে। এসব করেও কি ছাত্রদের শিক্ষার আওতায় আনা যাচ্ছে? যেমন আমাদের স্কুলের একজন ছাত্র, নাম তার ভূত, সে ঠিকমতো স্কুলেই তো আসে না, এলেও ম্যাডামদের সম্মান দিয়ে কথা বলে না। আজকে যদি স্কুলে আসে ওর বুঝিয়ে দেব যে আমি কে। ভূত, এই ভূত, এই এত ধোঁয়া কোথা থেকে আসছে? পাগমিল থেকে। এই তুই বিড়ি খাচ্ছিস? ভাই বিড়ি ভাই কান, এই বিড়ি ভাই বলছি। কান বিড়ি ফেলবো কেন? বিড়ি ফেল। বিড়ি খাচ্ছিস কেন বল? এই ওদিকে কোথায় যাচ্ছিস? এদিকে আয়, এদিকে আয় বলছি। বিড়ি খাচ্ছিস কেন? বিড়ি আর মুড়ি খেলে ভিটামিনের কাজ করে। কান ধরে দাঁড়া। কেন বল, পরশু স্কুলে আসিস নি কেন? ওই দিন, হ্যাঁ, ওই দিন মার হাগা হয়েছিল। তোর কি হয়েছিল? আমি জল তুলতে দিলুম। কালকে কেন আসিস নি? কালকে বাপের পা কেটে গেছিল। তোর কি হয়েছে? আমি তুলনে ব্যান্ডেজ করতে দিল। আজকে কেন এসেছিস? আজকে আমি আসতুনি। কেন এসেছি বল? আজকে কিছুতেই আসতুনি। কেন এসেছি? বলে এ ভূত আজকে স্কুলে যাবি না? আমি বলি না। মানে স্কুলে যাই? আমি বলি কেন? বলে আজকে দুটো করে ডিম একটা খোলা দেখতে, সেই দিন এই। ও, তুমি লেখাপড়া করতে আসনি, এখানে ডিম খেতে এসেছো? ডিম তোর খাট। এই নাকে নখ পড়েছিস কেন? মা বলে তুই যেদিন হোস করির পুতুলের মতো। পুতুল নেবো না তন নেবো, পুতুল নেবো না তন নেবো। তুই মেয়ে তুই ছেলে। জুতো টাকলা কেন? জুতো? হ্যাঁ, জুতো পরলে নাকি পায়ে গুপ হয়, নতুন জুতো ক্ষয়ে যাবে, সেই জন্য বেঁধে রেন। তুই কেন জন্ম থেকে কানাকে যে পড়াগুলো দিয়েছিলাম পড়া মুখস্থ করে আসছিস? জলের মতো মুখস্থ। মুখস্থ? হ্যাঁ। বল, ফটকে বানান বল। কি ফটকে? হে ম্যাডাম কি? এ ম্যাডাম মানে? আমি তোর ম্যাডাম, সম্মান দিয়ে কথা বলবি। ফটকে বানান বল। ফটকে? হ্যাঁ। ফটকে ফটকে। এই এটা বানান হচ্ছে? আমি আবড়ে নিচ্ছি। ঠিক আছে বল। ফটকে? হ্যাঁ। ফটকে ফটকে ফ গেল আইগে, ট গেল আট। কান্নাকে তুই মাটি গে, আমি মুখ খারাপ করবো। তোর মুখ খারাপ কর। তাই বাচ্চা। কান্না বন্ধ কর। ময়ূর বানান বল। ময়ূর? হ্যাঁ। ময়ূর ময়ূর এই, ময়ূর। বানান করতে বলেছি তোকে। বলছি ঠান্ডা। ময়ূর ময়ূর ময়ূর। এই মাথায় কি হয়েছে? বুদ্ধি খুঁজবে। তাড়াতাড়ি বল। ময়ূর ময়ূর ময়ের ওরে উর ময়ূর। কান্নাকে এবার তোকে ইতিহাস থেকে পরিণত করবো, ঠিকঠাক উত্তর দেবে কিন্তু। ইতিহাস? হ্যাঁ। দেখি হাসির মতো প্যাঁচ প্যাঁচ করে বলবো। বলতো সিরাজ দৌলা কে ছিলেন? সিরাজ দৌলা কে ছিল? সিরাজ দৌলা কে ছিল? এটা কোথা থেকে এসেছে? বললে পড়ার বুক বাড়ে। তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। সিরাজ দৌলা কে ছিল? সিরাজ দৌলা ইস্ট বেঙ্গলের গোলকিপার ছিল। বলে কি হবে? কি মাল্লাই তো ফেসে দেবো। কি করবে? কি আমি বিষ খাবো। দেখেছেন লেখাপড়া তো ঠিক মতো করবে না, শাসন করলে বলে আমি বিষ খাবো। তাড়াতাড়ি বল, সিরাজ দৌলা কে ছিলেন? বললাম তো সিরাজের ইস্ট বেঙ্গলের গোলকিপার ছিল। না, সিরাজ দৌলা ছিলেন বাংলার নবাব। বল, তারা কয় ভাই, তাদের নাম কি? তারা কয় ভাই? তারা নাম কি? হ্যাঁ। ম্যাডাম কি রে? সিরাজ দৌলারা কয় ভাই, তাদের নাম কি? সিরাজ দৌলারা কয় ভাই, তাদের নাম কি? তার 3 ভাই। নামগুলো বল। সিরাজ দৌলা কাঁচা করলে দাঁড়িয়ে পারবে। কান্নাকে তুই ঠিকঠাক উত্তর দিচ্ছিস না কেন? নাম ধরে রাখবো। নাম ধরে ডাক। এ খালবো না। কান্নাকে শোন, কদিন পরে সরস্বতী পূজা আছে, স্কুলে অনুষ্ঠান আছে, তুই একটা রবীন্দ্রসঙ্গীত ধর, তার সঙ্গে একটু নেচে দেখা। রবীন্দ্রসঙ্গীত? হ্যাঁ। নাচবো? হ্যাঁ। গাইবো? গাইতে হবে, নাচতে হবে। আমি 4 মাত্রা রবীন্দ্রসঙ্গীত গাইবো। আচ্ছা ধর তো। গাই না, এই শহরে দুমদাম লাগালাগাটা কি? লাগালাগা কি? দিকে ই করছে। এটা রবীন্দ্রসঙ্গীত হচ্ছে? ডিজে রবীন্দ্রসঙ্গীত ধর। দিকে ধর, কান্না বন্ধ কর, আর রবীন্দ্রসঙ্গীত ধর। দে মা আমার বাঁধন থেকে, দে মা আমার
আসছিস? জলের মতো মুখরিত। জলের মতো? হ্যাঁ। কপাল দিয়ে একটা কবিতা বল। বলবো। বল। কপাল, হ্যাঁ, কপাল, কপাল। এটা একটা কবিতা হচ্ছে। বলতে কি? বল। কপাল ভিজিয়া যায় নয়নের জলে। বন্ধ কর। কপাল কোনোদিন নয়নের জলে ভিজেছে? হ্যাঁ তুই দাঁড়া, সাড়ে অর্ধেক বলেছি। ঠিক আছে, পুরোটা বল। কপাল ভিজিয়া যায় নয়নের জলে, পা দুটো বাঁধা ছিল আমার আমলা গাছের ডালে। হ্যাঁ, আমি একদিন বদমাইশি করেছিল, বাবা খুব মার মেরেছে, মেরে পায়ে দড়ি বেঁধে আমলা গাছে ঝুলিয়ে রেখেছিল। মা বলে কি করছো কি, ছেলেটা তো মরে যাবে। বাবা বলে মরুক, যেমন ছেলে তেমন শিক্ষা হওয়া দরকার। সেই জন্য তো বলতেছি, কপাল ভিজিয়া যায় নয়নের জলে, পা দুটো বাঁধা ছিল আমলা গাছের ডালে। নমস্কার। তুই যেমন ছেলে, তোর বাবা মা তোর উচিত মতো শিক্ষা দিয়েছে। হাত কবিতাটা বল। হাত, হ্যাঁ, হাত, হ্যাঁ, হাত। হাত বলতেছি তো। তাড়াতাড়ি বল। গা কাঁপতেছে। কেন? বুড়ো মাস্টার খুব ভালো। কেন? বুড়ো মাস্টার স্কুলে গেলে বলে এ তো হেই আয় আমার কাছে আয়। কাছে গেলে কিছু তো গায়ে হাত। আমার গায়ে হাত দিচ্ছিস কেন? না, আমার গায়ে হাত বলবে। তারপর গায়ে হাত বলবে, বলবে ভূত মাথায় কটা পাকা চুল আগে তুলে দিত। পাকা চুল তুললে মাস্টার পড়া ধরেনি, খুব ভালো। ও, ওই জন্য ভালো। তুই যদি ঠিকঠাক পড়া করিস আমিও তোকে মারবো না। নে হাত কবিতাটা বল। হাত কবিতা? হ্যাঁ। হ্যাঁ, নমস্কার, অভিভূষণ বন্দ্যোপাধ্যায়। অভিভূষণটা কে? আমাদের পাড়ায় একটা ঠাকুরদা। ঠাকুরদা এখানে কোথা থেকে? কান্নাকে তাড়াতাড়ি বল। নমস্কার, হাত অভিভূষণ বন্দ্যোপাধ্যায়। কুমোর পাড়ায় বংশীর বাড়ি, দুজনে খাই বান্ডিল বান্ডিল বিড়ি। হাট বসেছে শুক্রবারে, ভাগাড়ের মাংস বিক্রি করে। হাঁটুর নিচে দুলছে খুকুর গোটা ভোলা চুল। পাশ ফেল তুলে দিয়ে সরকার করেছে ভুল। এসেছে সরল হিমের পরে। আয় রে আয়। নাচ বন্ধ কর। এটা কবিতা হচ্ছে। বেরো স্কুল থেকে বেরো। কেন তোর বাবা গেলে স্কুল? হাত কবিতা ভালো করে মুখস্থ করে সাজিয়ে নিয়ে তারপর স্কুলে আসবি। হ্যাঁ, আনবো। আমি দেখতে পাচ্ছি তোর ভবিষ্যৎ পুরো অন্ধকার। হ্যাঁ, আমার অন্ধকার তোর যাচ্ছে না। এই বেরো। আচ্ছা, তুই কি রেখেছি? এই যাচ্ছি। বেরো। এই যাবো। বের হ। আমার ঠিক আছে। যা। আমার ঠিক আছে। ঠিক আছে, যা। মাটি এই যে বাবা দিলে ছেড়ে তুই এখনো দাঁড়িয়ে আছিস, বেরো। কল্পনা